বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে সরকার স্বয়ংক্রিয় উদ্যোগ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সম্প্রতি স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। এই বৈঠকের পর স্টারলিংকের সম্ভাব্য সুবিধা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বৈঠকের পর জনমতে প্রশ্ন উঠেছে, স্টারলিংক বাংলাদেশে এলে কী ধরনের সুফল পাওয়া যেতে পারে, স্টারলিংক কীভাবে কাজ করে, স্টারলিংক ব্যবহার করলে খরচ কেমন হতে পারে ইত্যাদি। স্টারলিংক মূলত জিও স্টেশনারি স্যাটেলাইট ও স্থির খবরের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। এটি পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে পরিচালিত হয়। স্টারলিংক অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে, যা অ্যান্টেনার মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করবে। বর্তমানে এটি 60টি দেশে ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। পৃথিবীর লো অরবিটে স্থাপিত অনেকগুলো স্থির স্যাটেলাইট স্থাপন করা হয়। পৃথিবী পৃষ্ঠ থেকে 35,786 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে এসব স্যাটেলাইট স্থাপন করা হয়। স্যাটেলাইটগুলো মূলত টেলিভিশন, ইন্টারনেট, স্যাটেলাইট ফোন ইত্যাদিতে ব্যবহার করা হয়। অনেকগুলো ছোট ছোট স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে নির্দিষ্ট স্থান থেকে পৃথিবীর ঘূর্ণনের সমান দূরত্বে প্রদক্ষিণ করে থাকে। এরই মধ্যে তারা 4,519টি স্টারলিংক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল। প্রাথমিক পরিকল্পনায় প্রায় 12,000 স্যাটেলাইট উৎক্ষেপণের কথা থাকলেও পরবর্তীতে 42,000টি কক্ষপথে স্থাপনের কথা বলেছে স্পেস এক্স। স্টারলিংক ইন্টারনেট কানেকশন নিতে হলে টিভি ডিশ অ্যান্টেনারের মতো একটি অ্যান্টেনা লাগাতে হয়। এই অ্যান্টেনা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। ওই অ্যান্টেনা থেকে একটি কেবল গ্রাহকের ঘরে রাখা স্টারলিংকের ওয়াইফাই রাউটারে লাগিয়ে ইন্টারনেট উপভোগ করা যায়। স্টারলিংক ছোট উপগ্রহের একটি অ্যারের মাধ্যমে সীমাহীন উচ্চ গতির ডেটা সরবরাহ করা যায়। এই গতি প্রতি সেকেন্ডে 150 Mbps। স্পেসএক্স এর হার দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। স্টারলিংকের আবাসিক প্যাকেজটি ব্যবহারের জন্য একজন ব্যবহারকারীকে এককালীন চার্জ দিতে হয় $599 এবং প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি দিতে হয় $110। আর বাণিজ্যিক ব্যবহারকারীকে এককালীন দিতে হয় $2,500 এবং প্রতি মাসে দিতে হয় $500। তবে এগুলো দেশভেদে তারতম্য রয়েছে। স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি অনেক উচ্চগতির ইন্টারনেট, তারবিহীন, তাই যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ফলে ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটার কোনো সম্ভাবনা নেই।